নবম শ্রেণীর প্রথম ইউনিট গণিত পরীক্ষায় যে অঙ্কগুলো আসতে পারে সেই অঙ্কগুলো নিয়ে আমাদের বিশেষ ক্লাস চলছে। আজকে তার পঞ্চম পর্ব, আর পঞ্চম পর্বে আমরা আলোচনা করব কোষে দেখি 4 দূরত্ব নির্ণয়ের যে অধ্যায় তোমাদের রয়েছে গণিত প্রকাশ বইয়ের, সেইখান থেকে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমেই যেটা বলবো, তোমাদের এইখানে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো তো আমি দেখাবোই, আর তার সাথে সাথে সেই অঙ্কগুলোর কিন্তু সমাধান করে দেবো। তাই আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখে নাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং পরীক্ষার প্রশ্নপত্রে গিয়ে দেখবে এই অঙ্কগুলো রয়েছে, এবং আজকের ভিডিও দেখলে তোমরা সহজেই সেগুলো সমাধান করে ফেলতে পারবে। তো প্রথমেই আমি যে অঙ্কটা বলবো এখানকার ইম্পর্টেন্ট, সেটা হলো 8-এর দাগের অঙ্কটি। 8-এর দাগের অঙ্কটি কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট। তো 8-এর দাগের অঙ্কতে কি বলা হয়েছে হিসেব করে দেখি, ওয়াইয়ের মান কি হলে 2, y এবং 10-9 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। এইটাকে আমি ডাবল স্টার দিচ্ছি। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো চলো আমরা কিভাবে এই অঙ্কটা করব তার সমাধান আমরা দেখে নিই দ্রুত। আমাদের অঙ্কেতে বলা হয়েছে 2y ও 10-9 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক। আর এই পরিস্থিতিতে আমাদের y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের আমরা ফর্মুলা ইউজ করব। আমরা কোন ফর্মুলা ইউজ করব? দেখো, আমরা করব 2-10, আমরা লিখব 2-10 তার স্কোয়ার প্লাস এখানে আমরা লিখব y-9 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 10। আমরা কোন ফর্মুলা ইউজ করেছি? দেখো, দুটো বিন্দু যদি থাকে, একটা বিন্দু যদি হয় x1 y1, অপর বিন্দু যদি হয় x2 y2, এইরূপ যদি দুটো বিন্দু হয় আর এদের মধ্যে দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা বলে থাকি, আমরা এই ফর্মুলা ইউজ করি x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এইভাবে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। তাই 2y ও 10-9 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য আমরা কি করেছি? দেখো, x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2, এখানে y1 বলতে কিন্তু y, আমরা এই ফর্মুলা ইউজ করেছি। আর এইটা সমান আমরা কি লিখেছি বলো? 10 লিখেছি। নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, x1 - x2 তার হোল স্কোয়ার, y1 - y2 তার হোল স্কোয়ার। তো এইটা হচ্ছে x1 আর y1 আমরা ভাবছি, আর এটাকে আমরা ভাবছি কি বলো? x2 y2। তো আমরা এই ফর্মুলা ব্যবহার করে দূরত্বটাকে 10 একক লিখেছি। তো এরপর যদি আমরা ক্যালকুলেশনে এগিয়ে যাই, তাহলে আমরা কি পাবো? দেখো, 2 - 10 কি হবে? -8। দুটোর আলাদা চিহ্ন, তার জন্য বিয়োগ হলো। 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর বড়োর চিহ্ন বসবে। 2 - 10 মানে হচ্ছে -8 হোল স্কোয়ার। আর এখানে y, এখানে মাইনাসে মাইনাসে বুঝতেই পারছো প্লাস হয়ে যাবে, y+9 হোল স্কোয়ার ইকুয়াল টু 10। এখানে -8 স্কোয়ার, মানে -8 ইন্টু কি বলো? ইন্টু -8। দুটো -8 গুণ করলে +64 হয়ে যাবে। দুটো মাইনাস গুণ করা মানে প্লাস, তার মানে এখানে হলো তোমার 64, আর এখানে y+9 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে 10। এবার আমরা উভয় পক্ষের বর্গ করব এই বর্গমূল সাইনটাকে তুলে দেবার জন্য। তাই উভয় পক্ষের বর্গ করলে এখানে থাকবে 64, এখানে থাকবে y+9 তার হোল স্কোয়ার, আর এখানে তো বর্গ করলে 10 স্কোয়ার। তার মানে আমাদের কি হবে বলো? আমরা যদি পরবর্তী ক্যালকুলেশন চাই, 64 y+9 ইকুয়াল টু কি? এখানে 10 স্কোয়ার মানে 100। তো এখান থেকে আমাদের y এর মান বার করতে হবে। তো কিভাবে আমরা y এর মান নির্ণয় করব? আমি এখানটা একটু পরিষ্কার করে মুছে নিই। তো এখানে দেখো, এটা তো স্কোয়ার হবে, y+9 হোল স্কোয়ার। তারপর আমরা কি করবো? এই 64টাকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ y+9 তার হোল স্কোয়ার সমান এখানে আমরা করব 100 - 64, আর 100 - 64 তোমরা জানো 36। তার মানে আমাদের কাছে কি হলো? এখন আমাদের কাছে কি আছে? y+9 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 36। এবার যদি আমরা উভয় পক্ষের বর্গমূল করি, আমরা পাবো y+9, আর 36-এর বর্গমূল করলে কিন্তু +-6। আমরা উভয় পক্ষের বর্গমূল করলাম, বর্গমূল করলে কি হবে? y+9 এর হোল স্কোয়ার থেকে আসবে y+9, আর 36-এর বর্গমূল করলে কিন্তু +-6। অতএব আমরা কি বলবো? y+9 ইকুয়াল টু একবার 6 হতে পারে, অথবা কি হতে পারে? y+9 ইকুয়াল টু -6 হতে পারে। তো এই দুটো জায়গা থেকে আমরা y এর মান পেয়ে যাব। y সমান দেখো 6 - 9 মানে হলো -3, আর y এখানে -6 আর -9, এই প্লাসটা এদিকে এলে মাইনাস হয়ে আসবে, -15।
তো এখানে 6 -9 -3, কেন নিশ্চয়ই বুঝতে পারলে দুটোর আলাদা সাইন, তাই বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর বড়র চিহ্ন বসলো। অর্থাৎ ওয়াই এর যে মান নির্ণয় করতে বলা হয়েছিল, ওয়াই এর মান কি, ওয়াই সমান আমরা কি লিখবো, ওয়াই সমান আমরা কি লিখবো, দেখো ওয়াই সমান আমরা লিখবো ওয়াই সমান -3 অথবা আমরা বলবো -15। তো এইভাবে আমরা সহজেই কিন্তু ওয়াই এর মান নির্ণয় করতে পারবো। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আর কি অঙ্ক এখানকার গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখে নিই, চলো। দেখো এই পেজের 9 দাগের যে অঙ্কটা রয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5 ও 1, 3 এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। এই অঙ্কটা সমাধান করা কিন্তু আমাদের খুব প্রয়োজন। এই অঙ্কটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এই অঙ্কটার সমাধান কি হবে সেটা আমরা দেখে নিই, চলো। দেখো এই অঙ্কটাতে আমাদের যেমনটা বলা হয়েছে, এখানে হচ্ছে 3, 5 বিন্দু এবং এখানে 1, 3 বিন্দু। তো এক্স অক্ষের ওপর এমন একটা বিন্দু আমাকে খুঁজে নিতে হবে যে বিন্দুটা 1, 3 থেকে যতটা দূরে রয়েছে এবং 3, 5 থেকে ঠিক একই দূরে রয়েছে। তাহলে এক্স অক্ষের ওপর এই যে বিন্দুটা স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই এক্স অক্ষের ওপর এই বিন্দুটা স্থানাঙ্ক আমি ধরতে পারি কিন্তু x0। কারণ এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে y0 হয়, তার জন্য আমরা মনে করব বিন্দুটির স্থানাঙ্ক কত। মনে করি আমরা প্রথমেই ধরে নেব, মনে করি বিন্দুটির স্থানাঙ্ক কি ধরবো, দেখো বিন্দুটির স্থানাঙ্ক কিন্তু আমরা ধরে নেব কত, আমরা স্থানাঙ্ক ধরে নেব x0। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করছে তাই আমরা x সমান x লিখেছি, কিন্তু y সমান আমরা 0 লিখে নিয়েছি। তাহলে দেখো এই যে x0 থেকে 1, 3 বিন্দুর দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত সেটা আমরা নির্ণয় করব প্রথমে। তাহলে আমরা বলবো 1, 3 ও x0-র মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা আমরা প্রথমে নির্ণয় করি। মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমরা দেখে নেব প্রথমে। তো দূরত্ব কত হবে, নিশ্চয়ই তুমি বলবে দূরত্বটা হবে কত। তো দেখো আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলা অনুসারে যদি আমরা করি, আমরা কি বলবো, আমরা বলবো 1 - x তার হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার। এই দূরত্বটাকে এইটা বলবো। কোন ফর্মুলা ইউজ হয়েছে নিশ্চয়ই তোমরা সকলে জানো, যে যদি আমার দুটো বিন্দু হয় x1 y1 আর একটা বিন্দু যদি হয় x2 y2, এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে সেই d সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তো এই ফর্মুলা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। তো এটা x1, এটা y1, এটা x2, এটা y2। ঠিক একইভাবে আমাদের 3, 5 থেকে 3, 5 ও x0 এই দূরত্বটা, 3, 5 ও x0-র মধ্যবর্তী দূরত্ব কত, এর মধ্যবর্তী দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে একই ফর্মুলা ইউজ করে। মধ্যবর্তী দূরত্ব সমান আমি কি লিখবো, আমি লিখবো দেখো আমি লিখবো 3 - x তার হোল স্কোয়ার প্লাস আমি লিখবো 5 - 0 তার হোল স্কোয়ার একক। এখানে একক কথাটা লিখতে হবে, এখানেও লিখতে হবে একক কথাটা। এরপর আমরা যেটা করতে পারি, আমরা কি করতে পারি, আমরা করতে পারি এই দূরত্ব ইকুয়াল টু কিন্তু এই দূরত্ব, কারণ এই দুটো দূরত্ব সমান বলা হয়েছে। তাহলে এইটা ইকুয়াল টু এইটা বসিয়ে দিলেই কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব, আর এক্স এর মান পেয়ে গেলেই কিন্তু আমরা আমাদের সমাধানটা করে ফেলবো। তো চলো আমরা এই দুটোকে ইকুয়াল করে দেবো। তাহলে আমরা যেমনটি বললাম যে এই দূরত্ব আর এই দূরত্ব আমরা সমান করে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিলেই আমরা কিন্তু এক্স এর মান পেয়ে যাবো এটাকে সমাধান করলে। তো আমরা চলো সমাধান করে ফেলি। তো সমাধান করলে কি হবে, এখানে যেমন আছে 1 - x হোল স্কোয়ার তো লিখলাম, আর এখানে দেখো 3 থেকে যদি 0 বাদ দিই তো 3ই হয়, তার মানে এটা হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল টু এখানে কি হবে, এখানে হবে তোমার 3 - x এর হোল স্কোয়ার, আর এখানে 5 থেকে 0 মাইনাস করলে তো তোমার এখানে আমরা কিন্তু লিখতে পারি কত, আমরা লিখতে পারি 5 স্কোয়ার, কারণ 0 মাইনাস করলে কিছুই হয় না। তারপর আমরা কি করব, তারপর এটাকে আমরা এইভাবেই রাখবো 1 - x এর হোল স্কোয়ার রাখবো, আর 3 স্কোয়ার মানে তোমরা জানো 9, আর এখানে ইকুয়াল করে 3 - x এর হোল স্কোয়ার, আর এখানে রাখবো আমরা 25। এবার উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, বর্গমূল সাইনটা যদি উভয় পক্ষ থেকে তুলে দিই, তাহলে কি হবে, আমাদের হবে 1 - x এর হোল স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু এখানে হবে 3 - x এর হোল স্কোয়ার আর হচ্ছে তোমার 25। তো এইভাবে হবে। এরপর আমরা যদি a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখি, 1 স্কোয়ার - 2 1 × x প্লাস x স্কোয়ার প্লাস 9, আর এখানে ঠিক একইভাবে
3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার আর প্লাস 25। তো দেখো উভয় পক্ষ থেকে কিন্তু আমি এক্স স্কোয়ার ক্যান্সেল করবো, করলে এখানে থাকলো তোমার এটা হচ্ছে 1, এখানে কি বলো এখানে মাইনাস 2x আর এখানে 9, এদিকে অপর দিকে 9, এখানে 3 দুগুণে 6x আর এখানে তোমার 25। তো এবার আমরা ক্যালকুলেশন করার জন্য দেখো এই 9টা যদি এইদিকে আনি বিয়োগ হয়ে যাবে, আর আমরা এক্সগুলোকে একদিকে করব, তার মানে এখানে হলো মাইনাস 2x আর এই এক্সটাকে এইদিকে নিয়ে চলে এলে প্লাস 6x হিসাবে আনবো, আর এখানে তোমার 9 প্লাস 25 তো ছিলই, এই 9 আর 25 ছিল, এদিক থেকে এলো -1 আর -9। তো -9 এলে এখানে -9 প্লাস 9 কেটে গেল, তার মানে এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো -2x প্লাস 6x মানে হচ্ছে তোমার 4x। 4x ইকুয়াল টু 25 থেকে 1 বাদ দিলে তোমার পেলাম কত 24, বা আমরা কি বলবো আমরা বলবো x ইকুয়াল টু দেখো 24 আর এখানে 4, 24কে 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে 4 6 24, অর্থাৎ x ইকুয়াল টু কিন্তু 6। x ইকুয়াল টু আমাদের কি এসেছে x ইকুয়াল টু 6 এসেছে। এবার দেখো বিন্দুটার স্থানাঙ্ক আমি তো x0 ধরেছি, অতএব বিন্দুটির স্থানাঙ্ক আমরা কিন্তু সহজেই লিখতে পারি। অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত, বিন্দুটির স্থানাঙ্ক x অক্ষের ওপর বিন্দু, বিন্দুটির স্থানাঙ্ক আমরা কি লিখবো বলো, বিন্দুটির স্থানাঙ্ক আমরা x ইকুয়াল টু 6 লিখবো, আর y তো x অক্ষের ওপর অবস্থিত বলে অবশ্যই 0 যেমনটি আমরা ধরেছিলাম, তাই বিন্দুটির স্থানাঙ্ক এইভাবে কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারি। তো এই অধ্যায়ের আর কি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে সেটা আমরা দেখে নেব, এইখানকার আরও ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো দেখে নেব। দেখো এই কোষে দেখি 4 পেজ নাম্বার তোমাদের 45-এ আরও যে অঙ্কটা ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা কিন্তু ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা কিন্তু আমাদের করে ফেলতে হবে। তো চলো আমরা দ্রুত দেখে নিই এই এমসিকিউটার সমাধান কি হবে। তাহলে দেখো এই এমসিকিউটাতে আমাদের বলা হয়েছে x-7 এবং 3-3 মধ্যবর্তী দূরত্ব কিন্তু 5 একক। এই জন্য আমরা কিন্তু লিখতে পারি x-3 তার হোল স্কোয়ার প্লাস 7 -3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5। আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা সেই ফর্মুলা আমরা বারবার বলছি, যদি দুটো বিন্দু হয়, একটা বিন্দু যদি হয় x1 y1 আর একটা বিন্দু যদি হয় x2 y2, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে সেই d সমান আমাদের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা আমরা ইউজ করছি x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এই ফর্মুলা নিয়ে কিন্তু আমরা চলছি, তো সেই ফর্মুলা আমরা লিখেছি। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, √, আমি x-3 হোল স্কোয়ার, এখানে দেখো -7, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, +3 হোল স্কোয়ার ইকুয়াল টু 5। নেক্সট আমরা যদি আরও ক্যালকুলেশন করি আমরা কি পাবো, আমরা পাবো দেখো x-3 তার হোল স্কোয়ার -7 + 3, এখানে হবে -4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5। এবার আমরা যদি উভয় পক্ষের বর্গ করে নিই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো x-3 হোল স্কোয়ার আর -4 বর্গ মানে কিন্তু 16, -4 দুবার -4কে গুণ করলে কিন্তু 16 হবে। তো আপাতত আমি রুটটা রাখলাম, বর্গ আমি পরে করছি, তো আপাতত -4 স্কোয়ার 16 বসিয়েছি আর এখানে 5। এবার আমরা যদি উভয় পক্ষের বর্গ করি তাহলে রুটটা উঠে যাবে, আর রুটটা উঠে গেলে x-3 হোল স্কোয়ার প্লাস 16 এখানে 5 স্কোয়ার, তার মানে তোমার কি হবে x-3 তার হোল স্কোয়ার প্লাস 16 আর 5 স্কোয়ার মানে তোমাকে মনে রাখতে হবে 5 স্কোয়ার মানে কিন্তু 25। তাহলে এরপর আমরা যদি এগিয়ে যাই x-3 হোল স্কোয়ার ইকুয়াল টু 25, আর এখান থেকে 16 মাইনাস হবে, আর 16 মাইনাস হলে কি হবে দেখো, আমি যদি এখানে করি পরবর্তী ক্যালকুলেশন x-3 হোল স্কোয়ার 25 থেকে যদি 16 বাদ দিই হচ্ছে তোমার 9। এরপর আমরা এখানে বর্গমূল করব, বর্গমূল করলে x-3 হোল স্কোয়ারের বর্গমূল করলে x-3 হবে, আর 9-এর বর্গমূল করলে কিন্তু মনে রাখতে হবে +-3। 9-এর বর্গমূল যখন আমরা করছি +-3, তার মানে আমরা কি পাচ্ছি x-3 ইকুয়াল টু +3, অথবা আমরা পাচ্ছি x ইকুয়াল টু x-3 ইকুয়াল টু -3। আমরা এই দুটো মান পাচ্ছি, তার মানে এখানে ক্যালকুলেশন করলে x সমান 3 + 3 মানে হচ্ছে 6, আর এখানকার ক্যালকুলেশন করলে x-3 + 3 দ্যাট ইজ 0। অতএব x এর দুটো মান, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 0। অতএব x এর মান কি, x এর মান হচ্ছে 6 অথবা 0, এই দুটো মান। তো দেখো তোমরা যদি তোমাদের বই দেখো, বইয়ের কোথায় অপশানে রয়েছে, দেখো অপশান এ তে কিন্তু তোমার এই আনসারটা রয়েছে, অপশান এ দেখো, অপশান এ তে যদি তুমি তাকাও তাহলে কিন্তু তুমি তোমার মানটা পেয়ে যাবে
কোথায় দেখো অপশান এতে রয়েছে কিন্তু 06, এই উত্তরটা কিন্তু রয়েছে তোমার, তাই আমার এটা হবে উত্তর। তো আশা করব আজকে যে আমরা 45 পেজ থেকে কোষে দেখি 4-এর যে অঙ্কগুলো করলাম ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমরা এই অঙ্কগুলো পেতে পারো। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর পরের ভিডিও আবার আমরা আনছি যেখানে আরও ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে কাজ করব, যেখানে যে অঙ্কগুলো তোমরা যদি করে যাও অবশ্যই তোমরা ভালো নাম্বার স্কোর করতে পারবে। ধন্যবাদ।